ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে বিশুরুর পর্যন্ত 11 কিলোমিটার যে পথ, এই পথটি এক সপ্তাহ আগেও অতিক্রম করতে সময় লাগতো অন্তত 7 থেকে 8 ঘন্টা। কিন্তু গত এক সপ্তাহ আগে উপদেষ্টা আসার পর এই চিত্র কিন্তু পাল্টে গেছে। আমরা এই মুহূর্তে আছি এই বিশুরুর যে এই মোড়ে, এবং আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে কিন্তু এখন আর যানজট নেই। তো মোটামুটি একটু যানজট না থাকার কারণে আমরা সংগঠিত যেতে পারছি, কিন্তু কদিন আগে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল। এই যদি সকালে আসছি নাইটের গাড়ি নিয়ে, দুপুর 12টার সময় 1টার সময় মাল নামাইছি, ওরা মাল রাখে নাই, আমরা অনেক কষ্ট করছি। আগে রাস্তা ভাঙা ছিল দিকে গাড়ি যানজট, অনেক যানজট লাগছে। এখন রাস্তা ভালো হয়েছে, এখন আর গাড়ি যানজট লাগে না। রাস্তার কাজ করছে, ভাঙা ছিল সবকিছু ঠিকঠাক করে দিচ্ছে, এখন গাড়ি সবাই ভালো মতো চলতে পারে, এখন আর যানজট লাগে না। আশুগঞ্জ থেকে বিশ্ব রোড আসতে প্রায় 6-7 ঘন্টা সময় লাগতো, এখন সর্বোচ্চ 7-8 মিনিট বা 10 মিনিট এরকম লাগে। এটা যেটুকু হয়েছে এটুকু মাশাআল্লাহ, কিন্তু বাকি কাজটা হয়ে গেলে মানুষ স্বস্তি পাবে। বহুত লোক বিমানবন্দরে টিকিট হারাইছে, 70,000, 80,000, 85,000 টাকা টিকিটের দাম, আর আমাদের সাথে শুধু করে ঝগড়া। এখন যাইতে লাগে মনে করেন যে এখানে 30 মিনিট সময়ের রাস্তা, এখানে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা মতো আমরা অপেক্ষা করতে হয়েছে। আর বিমানের ফ্লাইটের যাত্রীগুলো মনে করেন যে এরকম টিকিট 70,000, 80,000, 85,000 টাকার টিকিটগুলো মিস্টেক হয়েছে। এগুলো আমাদের কষ্ট না, শুধু প্রত্যেকটা মানুষের কষ্ট। ভালো হয়েছে, মানে যানজট নাই, এই রাস্তাঘাটে একটু কাম হয়েছে। আশুগঞ্জ থেকে আইতে এখানে 6-7 ঘন্টা জাম লাগতো, আর ওখানে উপদেষ্টা যারা অনেক ভালো হয়েছে, যানজটটা অনেক কম আছে, আমরা শান্তিতে আছি। এখন কয় মিনিট লাগে আসতে? এখন লাগছে 10 মিনিট, 15 মিনিট লাগছে। 15 মিনিট আমি 20টায় আইতে পারছি। আর আগে অনেক সময় লাগতো, এখানে অনেক জাম লাগতো, যানজটের কারণে 5 ঘন্টা 6 ঘন্টা জাম লাগতো আর কি। আগে যে জাম ছিল গাড়ি প্রতিদিন একটি বইতো না, এই যাইতে 2 দিন লাগতো, আর এখন এই যাইতে একদিনেই প্রতিদিন একটি বয়। আগে ছিল এক লাইন জ্যাম ছিল, এখন তো দেখা যাচ্ছে 2 লাইন হয়েছে, একটা দিয়ে যায় একটা দিয়ে আসে, এখন রাস্তা ক্লিয়ার আছে। আগে 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা লেগে গেছে, এখন আল্লাহর মধ্যে এতটা লাগে না। হঠাৎ একটু যদি দাম করে এটা একটা স্বাভাবিক, এটা ব্যাপার না। কোনো করে দেয় লগে লগে, তাহলে মোটামুটি রিপেয়ারিং করে দিলে আমরা চলতে পারি, সমস্যা হইব। ঠিক টাইমে আমরা গিয়ে এয়ারপোর্ট বসতে পারি না, টিকিট ধরতে পারি না। আমরা একটু সময় লেট হয়ে গেলে আমরা টিকিট মাইর হয়ে যায়। এই রাস্তাটা আমরা সবচেয়ে বড় জরুরি ঠিক করার জন্য। আজকে দেখলাম আল্লাহর রহমতে যানজট কম, যাইতে পারছি আরামসে। এমন যদিও হয় তাহলে আল্লাহ দিলে আমরা এটা পাবো, আমরা এইটাই চাই। পরশু দিনও গেছি, 4.5 ঘন্টা সময় লাগছে। ওই যে আজকে যে যাচ্ছি মনে হয় যে 5 ঘন্টার মধ্যে আগে গিয়ে পৌঁছাতে পারবো। তো এভাবেই চাই, কারণ আগে রাস্তায় জাম লাগলে বাদে অনেক সময় নিজের বোরিং মনে হতো, আর এখন আজকে যেভাবে জার্নিটা আমরা দিতেছি নিজের খুব ভালোই লাগতেছে। তার আশা করতেছি যে আমরা 5 ঘন্টার মধ্যে ঢাকা পৌঁছাতে পারবো। উপদেষ্টা মহোদয়ের নির্দেশ মোতাবেক আমরা রাস্তার মেরামত কাজ করতেছি, এবং ট্রাফিকের নিয়ন্ত্রণের জন্য যে ট্রাফিক যেই হাইওয়ে পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ, তারপর অন্য কোনো বিষয় যদি অন্য প্রতিষ্ঠান, যেমন ওই যে আপনার পুল সরানো, এগুলির বিষয়ে আর কি, সব বিষয়ে আমরা এখান থেকে করতেছি আর কি, চেষ্টা করতেছি তাড়াতাড়ি এগুলো শেষ করে। রাস্তার মেনটেনেন্স কাজ তো চলতেছে, ট্রাফিক ডিভাইডার লেনগুলি ভাগ করে দিচ্ছি আর কি। তারপরে যেখানে আপনার ছিল রাস্তার অবস্থা ভালো ছিল না, সেগুলি আমরা মেনটেনেন্স করছি আর কি, মেরামত করছি আর কি। আশা করি এখন আর সমস্যা হবে না। লং করে ফ্রেমটা লং করো, ফ্রেমটা লং করো, ফ্রেমটা লং করো। Hey,